আওলাদে রাসূল, रहनुमाए শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সেতালো শরীফ শ্রীকোট জেলা হরিপুর 1856 সালে জন্মগ্রহণ করেন। তিনি একধারে যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন, দক্ষ হাফেজে কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুসরণকারী তরিকায়ে কাদরিয়ার মহান শাইখ। তার গোটা জীবন ছিল ইসলামের রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে নিবেদিত। তিনি ইসলামের বাণী দুনিয়াব্যাপী প্রচারের জন্য আফ্রিকা, মায়ানমার এবং পরবর্তীতে বাংলাদেশ সফর করেন। এই মহান ওলিয়ে কামিলের আধ্যাত্মিক সাধনার দৃষ্টান্ত অত্যন্ত বিরল। তিনি ইলমি শরীয়ত অর্জন করার পর যথাসময়ে মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল এর বাহক হযরত খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করে তরিকার জ্ঞান অর্জনের পূর্ণতা লাভ করেন। শাহিনশাহ চৌরবীর হাতে বায়াত গ্রহণ করার পর তিনি পীর মুর্শিদের মাদ্রাসার লঙ্গরের জন্য দীর্ঘ 18 মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে লাকড়ির ব্যবস্থা করতেন। আর এভাবেই তিনি আপন পীর মুর্শিদের কৃপা দৃষ্টি লাভ ও ফানাফি শাইখ এর মাকাম লাভ করে ধন্য হন। তিনি ইলমে শরীয়ত অর্জন করার পরই সুদূর আফ্রিকা সফর করেছিলেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং শায়েখে তরিকত খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহির নির্দেশে 1920 সালে নিজ মাতৃভূমি ছেড়ে মায়ানমারের রেঙ্গুনে তাশরিফ নিয়ে যান এবং সেখানে সিলসিলায়ে আলিয়া, কাদরিয়া, রহমানিয়া এবং দ্বীন ইসলামের খুব প্রচার করেন। রেঙ্গুনে অবস্থানকালীন শাহিনশাহ শ্রীকোট হাফেজ আহমদ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বহু খিদমত আঞ্জাম দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি খিদমত হলো দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া চৌর শরীফ এর নতুন ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই মাদ্রাসা 1902 সালে হযরত খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠিত করেছিলেন। হাফেজ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি রেঙ্গুনে অবস্থানকালীন রেঙ্গুন এবং বাংলাদেশি তরিকতপন্থী ভাইদের সহযোগিতায় কাঁচাগড়কে দোতলা বিশিষ্ট বিরাট ভবন নির্মাণ করেন। পাশাপাশি শিক্ষকদের জন্য আবাসন এবং ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ করেন। শুধু তাই নয়, রেঙ্গুন থেকে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের জন্য বেতন ইত্যাদি প্রেরণ করতেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রধান দ্বিতীয় কর্মটি হলো বাংলাদেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা। রেঙ্গুন প্রবাসী চট্টগ্রামের কিছু সম্মানিত ব্যক্তি হুজুরকে বাংলাদেশে তাশরিফ নিয়ে আনার জন্য অনুরোধ করলে হযরত আল্লামা হাফেজ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশে তাশরিফ নিয়ে আনেন। তিনি চট্টগ্রামে এসে অন্তরচক্ষে দেখতে পান বাতিলপন্থীদের গুমরাহির অন্ধকার দূর করতে হলে সঠিক দ্বীন ইসলামের আলোর মশাল প্রজ্বলিত করতে হবে। তাই তিনি শুরু করেন সাচ্চা আলেম তৈরি করার বিশাল কর্মযজ্ঞ। আর এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য গঠন করেন আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া। কালক্রমে এই সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট নামে খ্যাতি লাভ করে। আপন মুরিদের জন্য তার বাণী হলো কাম কারো ইসলাম কো বাঁচাও, দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। এই মহামূল্যবান কথাটিতে রয়েছে অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য, অনেক মহত্ব। আর আজও সেই জামিয়া আহমদিয়া সুন্নিয়া বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ইসলাম প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 3. মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল এর প্রকাশ ও প্রচার। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন 1920 সালে রেঙ্গুন তাশরিফ নিয়ে যান, কিছুকাল পর খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে পত্র লিখেন তিনি একটি কিতাব লিখেছেন যার প্রকাশ করতে হবে এবং প্রচার করতে হবে। এই কিতাব সম্পর্কে শাহিনশাহ শ্রীকোট হাফেজ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল 12 বছর 8 মাস 20 দিনে লিখে সমাপ্ত করেন। তার একনিষ্ঠ মুরিদ ছাড়া অন্য কেউ এই কিতাব সম্পর্কে জানতেন না। আর তিনি কখনো এই কিতাবের প্রকাশ, এই কিতাবের প্রচারের কথা বলেননি। কিন্তু জাহিরে ওফাতের পূর্বে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে দিয়ে যান শাহিনশাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে। আর তিনি রেঙ্গুনে তার বন্ধু বান্ধব সবার সাথে পরামর্শ করে এই কিতাব ছাপানো এবং প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। 10 জিলহজ 1923 সালে সর্বপ্রথম এই কিতাব রেঙ্গুনে ছাপানো হয়। আর এর সম্পূর্ণ খরচ বহন করেন শাহিনশাহ শ্রীকুটির ভক্ত শেখ আহমদুল্লাহ নামে একজন ব্যক্তি। তখনই মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল প্রথম প্রকাশ করা হয় এবং বিনামূল্যে তা বিতরণ করা হয়। এই মাজমুআয়ে সালাওয়াতুর রাসূল এবং দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া সম্পর্কে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ওসিয়ত করেছিলেন, তুমি যতদিন পর্যন্ত এই দুটি কাজ সম্পূর্ণ না করবে ততদিন পর্যন্ত তুমি নিজ দেশে ফিরে আসবে না। আর তিনি তাই করেছিলেন। এই দুটি কাজ যখন তিনি বাস্তবায়ন করছেন তখন শাহিনশাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সন্তান ইন্তিকাল করেছিলেন। কিন্তু তিনি তার সন্তানের মায়ায় নিজের দেশে চলে যাননি, বরং আপন পীর মুর্শিদের যেই ওয়াদা ছিল সেই ওয়াদা তিনি পূরণ করেছেন।
আর এভাবেই তিনি আপন মুর্শিদের নজরে কারামে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেন। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি 11 জিলকদ 1380 হিজরি 1961 সালে 100 বছরের চেয়ে বেশি বয়সে ইন্তেকাল করেন।